আসছে ভয়ঙ্কর দুর্যোগ, 25 বছর পর দুর্লভ কাকতালীয় যোগ। কি কি ঘটতে চলেছে, জীবনে কি প্রভাব পড়বে? জ্যোতিষশাস্ত্র অনুসারে 13 দিনের পাক্ষিককে দুর্যোগ কাল বলা হয়। আগামী সপ্তাহে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এবারও দুর্ভাগ্যের সম্ভাবনা জ্যোতিষীরা টের পাচ্ছেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ 25 বছর পর তিথির ক্ষয় দিয়ে শুরু হবে। তিথির ক্ষয় মানে পাক্ষিকের দিন কমবে। সাধারণত এক পক্ষ কাল মানে কি জানেন? 15 দিন, তাই তো? কিন্তু যদি আপনাকে বলি যে এবার পাক্ষিক 13 দিনে পূর্ণ হবে। আগামী মাসে দ্বিতীয় পাক্ষিক 23 জুন থেকে শুরু হবে, তা মাত্র 13 দিনের হবে। পণ্ডিতরা বলছেন এবার দ্বিতীয় এবং চতুর্থী তিথি কমছে। 100 বছরে এমনটা 4 বার ঘটেছে, যখন এক পক্ষ কাল 15 দিনের পরিবর্তে 13 দিনে হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এটাকে দুর্যোগ কাল বলা হয়। অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যখনই 13 দিনের পাক্ষিক হয়েছে, ইতিহাস বলছে তখনই ভূমিকম্প সহ অপ্রীতিকর দুর্যোগ এসেছে। কাকতালীয় হতে পারে, কিন্তু 1937-এ ভূমিকম্প হয়েছিল এই সময়। 1962-তে ভারত চীন যুদ্ধ হয় এই সময়, আর 1999-এ কার্গিল যুদ্ধ হয় এই সময়। 13 দিন ধরে এই ঘটনা ঘটেছে এবারও, তাই দুর্ভাগ্যের সম্ভাবনা জ্যোতিষীরা বেশ বুঝতে পারছেন। 13 দিনের পাক্ষিক ছাড়াও এবার হিন্দু বছরের রাজা মঙ্গল এবছর শনিদেবের প্রভাবে রয়েছে। উভয়ই উগ্র গ্রহ, যার প্রভাব মানুষের ওপর সরাসরি পড়ে। যখনই 13 দিনের পাক্ষিক, তখনই অপ্রীতিকর ঘটনা দৃশ্যমান হয়। পণ্ডিতরা বলছেন প্রতি মাসে তো দুটো পক্ষ, প্রতি পক্ষে 15টা তিথি, কিন্তু কখনো কখনো ঐশ্বরিক সংমিশ্রণে গাণিতিক প্রক্রিয়ার কারণে তিথির ক্ষয় হয়, যে কারণে এটা 13 হয়ে যায়। এই বছর সূর্য ও চন্দ্র গ্রহের গতিবিধির কারণে 13 দিনের পাক্ষিকের মতো কাকতালীয় ঘটনা। বেদে লেখা আছে বহু যুগ এবং হাজার হাজার দেবতা পৃথিবীতে প্রতিনিয়ত ভেঙে পড়ছে। এর অর্থ হলো দেবযোগের কারণে অনেক যুগে 13 দিনের অনুগ্রহ রয়েছে। এই সংমিশ্রণে জনগণকে ক্ষতি, রোগ, মূল্যস্ফীতি, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি অনভিপ্রেত আঘাত বা সংঘাতের মুখোমুখি হতে পারে। এর সংমিশ্রণে জনগণকে ক্ষতি, রোগ, মূল্য বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং সংঘাতের সম্মুখীন হতে পারে। তাই সেক্ষেত্রে সাবধান থাকাই বাঞ্ছনীয়। একটা কথা একটু বলে দিই, সাধারণত এই ধর্মমত, অধ্যাত্মবাদ, শাস্ত্র কথা, প্রচলিত বিশ্বাস, এগুলো বলতে যতটা সহজ লাগে, এগুলোকে অনুধাবন করাটা কিন্তু ততটা সহজ নয়। এ বিষয়ে আপনাকে সঠিক জ্ঞান লাভ করতে হবে। তাই কোনো প্রতিবেদন বা কোনো মন্তব্যকে স্থিরভাবে বিশ্বাস করার আগে যদি সন্দেহ জাগে, তাহলে অবশ্যই একবার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, বা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে কথা বলবেন। সবসময় মনে রাখবেন, আপনি যদি ভালো পথে থাকেন, সৎ পথে থাকেন, ভালো কাজ করেন, তাহলে মনের জোর হারাবেন না। আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই অজানিত আশঙ্কায় বড় কোনো ভুল করে ফেলবেন না, অনুরোধ রইল। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।